সঙ্গে একসঙ্গে থেকে এটাকে কভার করেন এবং আপনারা আমাদের সঙ্গেই থাকেন। আমরা একটা মিডিয়া গ্রুপ করেছি, যেটা সব বার্তা দেওয়া হবে। এবছরও সেরকমভাবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং আরও উদ্দীপনার সঙ্গে এটা এবছর সমাপ্ত করবো আমরা, তার প্রিপারেশান নিচ্ছি। আজকেই আমাদের একটা বর্ণাঢ্য র্যালি যেটা হয় সেটা আজকে বেরোবে 4টা। তো আশা করছি যে এবার আরও জমজমাট প্রতিযোগিতা হবে, কারণ আমরা চাই ভারতবর্ষের কাপ ভারতবর্ষেই থাকুক। কোথায় যে ফার্স্ট হয়েছে সে আমরা স্পেনে নিয়ে যাবে, এটা মন থেকে চাচ্ছি না, কিন্তু তারা কম্পিটিটার যদি দিয়ে যাবে, কারণ এর আগে স্পেন নিয়ে গেছে দুবার। এবার তারা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের এই পৃথিবীর দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা এবার ৭৯তম বর্ষে পদার্পণ করেছে। এবছর খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এত পরিমাণ ক্যান্ডিডেট অর্থাৎ সুইমাররা এবার এখানে অংশগ্রহণের জন্য আমাদেরকে নাম পাঠিয়েছে। তাতে আমরা বাদ থাকতে যেটা এখন অবধি দাঁড়িয়েছে সেটা হচ্ছে লংয়ে 21 কিলোমিটারে 21 জন, আর আমাদের যেটা 19 কিলোমিটার জিয়াগঞ্জ থেকে হয় ছেলে মেয়ে মিলে, সেটা আমাদের হচ্ছে মেয়ে এসছে এবার 21 জন, আর 19 কিলোমিটার ছেলে এসেছে 38 জন। তাহলে বুঝতে পারছেন কি বিপুল পরিমাণে আমাদের আমাদের জিয়াগঞ্জের চারিদিক থেকে, আমাদের ডিস্ট্রিক্ট বলে না অন্য ডিস্ট্রিক্ট থেকেও আমরা ভোট সংগ্রহ করা হয়েছে, মোটামুটি হয়ে যাবে, তার বেশি আমরা কিছুতেই নিতে পারবো না। তাই আপনারা বুঝতে পারছেন যে এই সুইমিংটা কোথায় পৌঁছেছে। আমাদের দেশ বলে না অন্য দেশের থেকেও খুব আগ্রহী অনেকেই আমাদের এবার অ্যাপ্লাই করেছে। এখানে ফরেনার সুইমার আসতে গেলে কিছু কিছু আইনগত, কারণ এখন নতুন নতুন যে আইন এসে গেছে ইন্ডিয়া গভর্নমেন্টের, তাতে আমাদেরকে ইন্ডিয়া গভর্নমেন্টের জানিয়ে তার একটা সার্টিফিকেট তাদেরকে পাঠাতে হবে, তবেই তারা ভিসা পাবে। সেটাই শর্ট টাইমের মধ্যে আমরা করতে পারিনি বলে অনেক বিদেশি আমরা দিতে পারিনি। এমত অবস্থায় আমাদের প্রতিবারের ন্যায় যে উদ্দীপনার সঙ্গে সুইমিং আমরা করি সেটা হচ্ছে, কারণ আইরনেও খুব প্রচুর সমাগত হয়ে কাজ করছেন তারা, শেষ মুহূর্তের কাজ চলছে। আমাদের যেটা রিসেপশন হয় রঘুনাথগঞ্জে সেটাও আমাদের শেষ পর্যায়ে, জিয়াগঞ্জেও আমাদের শেষ পর্যায়ে কাজ চলছে, আর আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি শেষ পর্যায়ে চলছে। আমরা আশা করি আপনাদের আজকে যে আমরা যে জায়গায় পৌঁছেছি তাতে আপনাদের অবদান আছে। আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া না থাকলে আমরা এই জায়গায়